আর বিদেশের মধ্যে যারা নাম করে ভালো সাইন করে এগুলো সেলুট জানে সম্মাননা জানে, কিন্তু অথচ হাজার হাজার শ্রমিক যেগুলো বিভিন্ন কারণে বিদেশের মধ্যে জেল জুলুম হারিয়ে একা মানবায়ন করে পারে, বিভিন্ন কারণে হাইলে হাতে শূন্য হাতে 1 মাস 20 দিন 25 দিন 40 দিন জেল হারিয়ে এনে তারা সরাসরি এয়ারপোর্টে চলে আই, হাইলে হাতে এয়ারপোর্টে তাই এবং হমদাম এয়ারলাইন্সের কারণে তারা দীর্ঘ যাত্রার মধ্যে কোনো হানাবি নফা এই মানুষ এগুলো যাতে সিটাং এয়ারপোর্টত আইন ফুরিব তারা তো ইয়ত যে বাড়ি যাবে গাড়ি বাড়ানো হয় এই সম্মানিত প্রবাসী অকল অসহায় প্রবাসী অকল ইজারাল্লাহ বলি কিছু সেবা দিয়ে বলে আলহাজ ফাউন্ডেশন রাজি বুতিব উদ্বোধনী আলহামদুলিল্লাহ। এই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক এয়ারপোর্টের মধ্যে 1 নম্বর গেটের ডাক দিয়ে অনরা আলী দেবেন। এটা আমার পাশে যে ভাই আছে দায়িত্বশীল ফাউন্ডেশনের পক্ষ থেকে অনরার সেবা খাদমত তাইবু নম্বর গান হইদির 01841040546। আমরা যারা প্রবাসী আছি মাঝে মধ্যে ভিসা ক্যান্সেল হয়ে যায় বা যারা একেবারে ওখান থেকে আউটপাস নিয়ে চলে আসে তাদেরকে কেউ কিছু করার মতো থাকে না নর্মালি, তো তাদের জন্য এই সুযোগ সুবিধাটা আমরা দেখতে পেয়ে খুব ভালো লাগতেছে আমাদের কাছে। যারা বিদেশে জেল খেটে এখানে আসবে তাদের চিকিৎসা সেবা, পরিবহন সেবা, ওদের খাওয়া দাওয়া, চিকিৎসা, এই জিনিসগুলো সত্যি আমার কাছে খুব মন কেড়েছে। সেজন্য আমি আল্লাহ সামদুল্লাহ ফাউন্ডেশনকে চানগাঁওবাসীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বেসিক্যালি আলহাজ শামসুল হক ফাউন্ডেশন যে কাজগুলো করে যাচ্ছে এখানে, নাসির ভাইকে আমি ইউনিভার্সিটি থেকে চিনি, সো ওনার কাজগুলো দেখে আসলে আমরা খুব ইন্সপায়ার্ড হই। বিদেশে আমাদের অনেক প্রবলেম আছে, আমাদের এম্বাসি প্রবলেম আছে, অনার থেকে স্যালারি নিয়ে অনেক, এইগুলো প্রবলেম তো শেষ নাই, অনেক মিডিয়াতে বলা হচ্ছে, কিন্তু এই সেবাটা এখন নতুন করে দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের অত্যন্ত ধন্যবাদ জানাই যে এই ধরনের একখান মানবতার হাত গড়ে যার এবং প্রত্যেকটা অসহায় মানুষের পাশে যে ওরা দাঁড়াতে পারে ইয়ে নিয়ে আসলে আর আনন্দের বিষয়। যে একখান অবদান ইয়ানারা আসলে ইয়ার মতো নয়, ইয়ানারা গর্ববোধ করি। এটা আইলি কি ভাইবেন, এটা আইলি এয়ারপোর্টের মধ্যে নামি মাত্র বসে যে বাইক শ্রমিক বাইক অসহায় বাইক নামি ওল্লাই বলে আর কিছু হানামিনের ব্যবস্থা করছুম। একই সাথে এই সিটাং এয়ারপোর্টের তুন শুধু বাস স্টেশন অত ট্রেন স্টেশন যাই বললাই বলি ফাউন্ডেশনের পক্ষ তুন সম্পূর্ণ বিনামূল্যে গাড়ির ব্যবস্থা তাইব। হন ভাই দূর দূরান্ত কক্সবাজার অত হয়তো অন্য জায়গায় ফেনী কুমিল্লা দেশে অন্য জায়গা তো নাইছি সিনেমা যদি 1 দিন 2 দিন উত্তর তাহাং ফরত হয় তাহলে সম্পূর্ণ বিনামূল্যে তাই বললাই বলে আলহাজ শামসুল ফাউন্ডেশনের মুসাফিরখানা ব্যবস্থা আছে। আর এত মানুষ দিয়ে না এটা লই যাই অনেক ক্ষেত্রে যদি চিকিৎসা লাগে দয় হ্যালো হসপিটাল ডাক্তার কল বই দেখি অনারা চিকিৎসা দিবেন লাই টোটাল হানা ফিনে পরিবহন চিকিৎসা টাকা খাওয়া ব্যাকিং ফ্রি। আলহাজ শামসুল ফাউন্ডেশনের যে মানবিক কর্মসূচিগুলো আছে এই কর্মসূচির মধ্যে এই আশ ফাউন্ডেশন মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার ইবেল অন্যতম আর উদ্যোগ লয়। ইবের পিছনে যারা যারা খেদমত আছেন সহযোগিতা আছেন তারা সেলুট জানায় দোয়া করির এই সম্বন্ধে প্রবাসী করলাই আগামীতে আরও কীভাবে বেশি বেশি যে সহযোগ করতে পারি ফানি ওনারা দোয়ারাইবেন। আর কে জানে রাখি এই প্রবাসী সেবাল্লাই সবচেয়ে বড় অর্থায়ন করছি যে ইভো একজন সম্মানিত প্রবাসী দুবাইয়ের আসর ইঞ্জিনিয়ার রাশেদ ওরা আন্তরিক ধন্যবাদ জানায়। আমাদের প্রপার সম্মান দেওয়ার যে ব্যাপারটা আছে রেমিটেন্স যোদ্ধাদের, এটা আমরা অনেক সময় আমরা চাই করতে, বাট অনেক সময় দেখা যায় যে অনেক মিস হ্যাপেনিংয়ের জন্য অথবা মিস হ্যাপের জন্য আমরা হয়তো বা কোনো সময় করতে পারি না। বাট আমরা রেমিটেন্স যোদ্ধারা প্রপারলি যাতে আমাদের এখানে রেসপেক্টেড হয় এবং প্রপারলি তারা যে সব সুযোগ সুবিধাগুলো পায় এগুলো ইনশিওর করা, এরই একটা পার্ট কিন্তু আমাদের এই কাউন্টারটা দিয়ে আমরা শুরু করলাম। আমার এখানে ব্রাক আছে, আমাদের আপনাদের শামসুল হক ফাউন্ডেশন আছেন, প্লাস অন্যান্য যে ফাউন্ডেশন যেগুলো আছে যারা আর কি উইদাউট এনি বেনিফিট ওনাদের হেল্প করে থাকে, এদের যে একটা সুযোগ সুবিধা আমাদের দেওয়া উচিত বলে আমি মনে করেছি এবং এই জন্যই কিন্তু এই কাউন্টারটা খোলা হয়েছে। পাশাপাশি আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা যারা এখানে মেইনলি যারা যাত্রী, তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে এখানে এসে অনেক কিছু বুঝে না। অনেকে এমনও আছে, এমন যাত্রীও আমি পেয়েছি যাদের পাসপোর্টও নাই, শুধু একটা কাগজ নিয়ে তারা চলে আসছে। এটা পরবর্তীতে কি করবে এবং তার পরবর্তীতে তাদের যে পুনর্বাসনটা কি হবে, আমি ভেরি থ্যাঙ্কফুল টু ব্র্যাক এবং হ্যাঁ তারা যেন কোঅর্ডিনেশন ঠিকমতো করতে পারবে। এবং আমি আমার অলরেডি আমাদের যে অ্যাপসেক শাখা আছে প্লাস আমাদের ইমিগ্রেশন বলেন কাস্টমস বলেন সবাইকে আমি ওভাবে অর্ডারও দিয়ে দিয়েছি যাতে তারা প্রপার কোঅর্ডিনেশন করে আপনাদের হাতে হ্যান্ড ওভার করে এবং প্রপারলি আপনাকে একজনকে আর কি করে আশা দেওয়া যে আসলে আপনারা যেভাবেই আসছেন যে অবস্থায় আসছেন আপনাদের পুনরায় যাতে আপনারা আপনাদের জীবনকে গড়ে তুলতে পারবেন, এটা যাতে তারা হেল্প করতেছে। এবং এটা আমার মনে করি যে এটা শুধু আমার চিটাগংয়ের জন্য না, এটা পুরো বাংলাদেশের জন্যই বড় একটা স্টেপ। ইয়তে আর আইএনে দেখলাম যে আসলে আর চানগাঁওবাসীর পক্ষতুন তারা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে সেবা দিয়ে আসছেন, তারা ধারাবাহিকতা থেকে আজকে যে সুন্দর শাহ আমানত বিমানবন্দরে যে আজকে বুথটা চালু হলো, এটা
এই বুথটার মাধ্যমে বিভিন্ন সমস্যা জর্জরিত প্রবাসী ভাইয়েরা আজকে এই সার্ভিসটুকু আজকের এই বুথের উদ্বোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে পেয়ে যাবে বলে আশা রাখছি। আমরা চাই প্রত্যেকটা মানুষ যার যার বিশেষ করে প্রবাসীরা যা সুন্দর একটি যাতে নিরাপদ একটি এক্সিট বা নিরাপদ একটি ব্যবস্থা যোগাযোগ যাতে নিতে পারে, এটাই আমাদের কামনা। তো আলহামদুলিল্লাহ আর আশা করি দি ব্যাককর্মীর সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ গড়ি বেলায় বলি আর যে উদ্যোগ লই এই প্রবাসী কলরে আর সুন্দর সেবা দিয়ে না আরা এগিয়ে দিতে চাই। ওনারা মূল্যবান মতামত জানাবেন, ভিডিও ব্যাক শেয়ার করে দিবেন যাতে ওকে প্রবাসী বা এয়ারপোর্ট দায়মত্তর অসহায় অনুভব ন করে। 30 দিন 40 দিন জেল হাডক কিন্তু ওয়াই দেব দে সিটাঙ্গ তুললে বলে একজন মানুষ অপেক্ষা করেন জিবে হানামিনে লইয়েন গাড়ি করে লইয়ে বই দেখি আর এইভাবে তাই এয়ারপোর্টে তালা দিলি অফিস টাইম 9টা 6টা জব হইলি যদি রাত 3টা বাজায় ফসন ডাকু দিয়ে বাসা ঠিক করে দিই বাসা তোর ফাঁ করে চলে আইব আইন অনরে যিনি হেল্প করবো করবি ইনশাল্লাহ। আল্লাহ সামনে ফাউন্ডেশনের লেভেলে দোয়া করিবে সহযোগিতা করবে যারা যারা আসন ব্যাক করলে আর অন্তত দোয়া। আসসালামু আলাইকুম।